আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইয়েমেনের বীর হুথি যোদ্ধাদের এবার সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিল ইরান। হামাসের বুবি ট্র্যাপ, গাজায় আরো 3 রক্তপিপাসু হায়না অফিসার খতম। এবার সৌদি আরবে নাইট ক্লাব চালু, ডিজে পার্টি সহ থাকবে নারীও। যুবরাজ সালমানের এমন উদ্যোগে আজ গর্বিত মুসলিম বিশ্ব। ইসরায়েল বিরোধী বিক্ষোভে স্লোগানে কেঁপে উঠল হোয়াইট হাউস। গাজায় জাতিসংঘের চেতনা মারা গেছে, যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত মন্তব্যে এরদোগান। গাজা ইস্যুতে মত পার্থক্য, আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ, যা বলছে ওয়াশিংটন পোস্ট। এ কেমন প্রতিশোধ? দক্ষিণ কোরিয়ার মলমূত্র ভর্তি 2 শতাধিক বেলুন পাঠালো উত্তর কোরিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আরো ভয়ঙ্কর হবে হুথি যোদ্ধারা। এবার সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদেরকে সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল গদর দিয়েছে তেহরান। ইয়েমেন ও এর আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রভাবের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রটি আরো জানিয়েছে যে ইরান হুথি যোদ্ধাদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের মার্কিন অফিসারের মতে, এই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে। তারা ড্রোনও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে। উল্লেখ্য, হুথি যোদ্ধারা সম্প্রদায় গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী ও লোহিত সাগরে চলাচলরত ইসরায়েলি জাহাজে বীরত্বের সাথে হামলা চালিয়ে আসছে। তারা জানিয়েছে, ফিলিস্তিনিদের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে বাধ্য হওয়ায় তারা ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সূত্র আল জাজিরা। হামাসের বুবি ট্র্যাপে পড়ে আরো 3 রক্তপিপাসু হায়না অফিসার নিহত হয়েছে। বুধবার হায়না সামরিক বাহিনী এক বিবৃতিতে তাদের নিহত হওয়ার খবর দিয়েছে। নিহত অভিশপ্তরা হলো স্টাফ সার্জেন্ট আমির গ্যালিলভ, স্টাফ সার্জেন্ট উরি বার অর, স্টাফ সার্জেন্ট ইডো অ্যাপল। তারা সবাই নাহাল ব্রিগেডের 50তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে একটি বুবি ট্র্যাপ ওয়ালা বিল্ডিং এ বিস্ফোরণে ওই 3 সেনা নিহত হয়। এছাড়া 50তম ব্যাটালিয়নের এক অফিসার এবং 2 সৈন্য গুরুতর আহত হয়েছেন। একই ঘটনার অপর একজন অফিসার গুরুতর আহত হয়েছেন। সূত্রটি আরো জানিয়েছে, মঙ্গলবার অন্য একটি ঘটনায় কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 614তম ব্যাটালিয়নের এক অফিসার ও এক সৈনিক উত্তর গাজায় লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন। এছাড়া অভিজাত ইয়াহালম যুদ্ধ প্রকৌশল ইউনিটের এক হায়না গুরুতর আহত হয়। খবরে আরো বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণ গাজায় একটি বুবি ট্র্যাপে আটকে থাকা টানেলের ফাঁদে বিস্ফোরণের ফলে আরো 3 জন হায়না গুরুতর আহত হয়। আর বুধবার মাল্টি ডোমেন ইউনিটের এক সেনা উত্তর গাজায় গুরুতরভাবে আহত হয়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে একসময় নারীদের জন্য নানা বিধি নিষেধ ছিল। নারীদের চাকরি তো দূরের কথা, স্টেডিয়ামে খেলা দেখা বা সড়কে গাড়ি নিয়ে বের হওয়াও নিষিদ্ধ ছিল। তবে সব ইসলামী রীতিনীতি থেকে বের হয়ে পশ্চিমা নগ্ন সংস্কৃতিকে গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় নারীদের গাড়ি চালানোর পাশাপাশি তাদের জন্য খুলল নাইট ক্লাবের দরজাও। মার্কিন সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ট হাউস নামের এক নাইট ক্লাবে নারীদেরকেও প্রবেশাধিকার রয়েছে। এছাড়া এতে রয়েছে মিউজিক ভেন্যু, স্টুডিও এবং ডিজে পার্টির ব্যবস্থা। দেশটিতে আইনত মদ নিষিদ্ধ হওয়ায় ক্লাবেও মদ নিষিদ্ধ রাখা হয়েছে। তবে আগত অতিথিদের মকটেল ও বিভিন্ন অ্যালকোহল যুক্ত পানি পানের ব্যবস্থা থাকবে। নাইট ক্লাবে রয়েছে একদল রক্ষী বা বাউন্সার। এসব বাউন্সার আগত অতিথিদের মধ্যে কেউ অ্যালকোহল নিয়ে এসেছে কিনা সেটি লক্ষ্য রাখবেন। দেশটিতে চালু হয় নাইট ক্লাবে সর্বসাধারণের প্রবেশাধিকার নেই, এজন্য হতে হবে স্থায়ী সদস্য, যার জন্য খরচ করতে হবে প্রতি বছরে 1800 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 1,42,467 টাকা, যা সৌদি ধনকুবেদের জন্য অবশ্য বিশেষ কিছু নয়। ইসরায়েল বিরোধী বিক্ষোভে স্লোগানে কেঁপে উঠল হোয়াইট হাউস। আনাদোলু এজেন্সি এক খবরে এই তথ্য জানিয়েছে। মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বার ছাত্র আন্দোলনের পর এবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের সামনে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গাজায় সর্বদক্ষিণের শহর রাফায় ইসরায়েলি চলমান হামলার প্রতিবাদ করতে সেখানে জড়ো হন কয়েকশো বিক্ষোভকারী। তাদের ইসরায়েল বিরোধী স্লোগানে কেঁপে উঠে গোটা হোয়াইট হাউস, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। তারা যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলকে অর্থের যোগান বন্ধের আহ্বান
আহ্বান জানান। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ফিলিস্তিনপন্থী বেশ কয়েকটি সংগঠন বুধবার হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করে। ফিলিস্তিনি যুব আন্দোলন, পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন এবং মেরিল্যান্ড সহ বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে সামিল হন। এসব বিক্ষোভকারীদের ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ফ্রি প্যালেস্টাইন সহ ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রকে ইসরায়েলে অর্থের যোগান বন্ধের আহ্বান জানান। বিক্ষোভে যোগ দেওয়া লোকজনের হাতে লেখা ব্যানারে অল আইস অন রাফা, অর্থাৎ সবার চোখ এখন রাফাই উল্লেখ ছিল। গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তাদেরকে ইসরায়েলের চালানো নৃশংসতার সহযোগী বলে অভিহিত করেছেন তিনি। এরদোগান বলেন, নীরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পারিজমের সহযোগীতে পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধানরা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাতে রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি। এরদোগান জাতিসংঘের তীব্র সমালোচনা করে বলেন, যদি 21 শতাব্দীতে এসে এটি গণহত্যা বন্ধ না করতে পারে তাহলে এই সংস্থার ভালো দিক কি? তিনি বলেন, জাতিসংঘ এমনকি তার নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারে না। আপনি কিসের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে। গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন এরদোগান। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেন এরদোগান। এদিকে গাজায় আর কোনো স্থানই নিরাপদ নয়। যেসব এলাকা নিরাপদ ভেবে নিরীহ ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল সেসব স্থানেও হামলা চালানো হচ্ছে। রাফার পশ্চিমাঞ্চলে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি তাঁবুতে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 21 জন নিহত হয়েছে, এর মধ্যে 13 জনই নারী এবং কিশোরী। ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলি ভূমিকার বিষয়ে ওয়াশিংটনের নীতির সঙ্গে মতপার্থক্যের জেরে পদত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তার নাম স্টেসি গিলবার্ট। তিনি দেশটির স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ পপুলেশন, রিফিউজেস অ্যান্ড মাইগ্রেশন শাখায় কর্মরত ছিলেন। ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রদানে বাধা দিচ্ছে না বলে হোয়াইট হাউস প্রশাসনের সাম্প্রতিক এক প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তিনি। এই মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেন। স্টেসি গিলবার্ট মঙ্গলবার কর্মীদের কাছে একটি ইমেল পাঠিয়ে এ ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রদানে বাধা দেয়নি বলে স্টেট ডিপার্টমেন্ট যে প্রতিবেদন দিয়েছে তা ভুল ছিল। মেল পড়েছেন এমন দুজন কর্মকর্তা স্টেসি গিলবার্টের দৃষ্টিভঙ্গি ও পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে এপ্রিলে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ওয়াশিংটনের নীতির সঙ্গে মতপার্থক্যের কারণে পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তার নাম হলো রাহরিদ। তিনি আরব ভাষায় মুখপাত্র ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডিনে দেওয়া এক বার্তায় হালা রাহিদ বলেন, টানা 18 বছর আমি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছি। চলতি এপ্রিলে পদত্যাগ করেছি। গাজা নীতি নিয়ে মতপার্থক্য থাকায় চাকরি ছেড়েছি আমি। গাজা নিয়ে মার্কিন নীতির প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া তৃতীয় ব্যক্তি তিনি। গাজায় চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের নীতি সমর্থন করতে না পারায় মাসখানেক আগে পদ ছাড়েন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তা অ্যানেলস লাইন। এর আগে গত অক্টোবরে একই কারণে পদত্যাগ করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা জোশ পল। প্রতিশোধ নিতে দক্ষিণ কোরিয়ায় 2 শতাধিক গ্যাস বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। জানা গেছে, প্রোপাগান্ডা লিফলেট আর মলমূত্র ভর্তি 260টি গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে কিম জং উনের দেশ। এতে স্থানীয় নাগরিকদের সতর্কবার্তা জারি করে তাদের ঘরের ভেতর অবস্থান করতে বলেছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। বুধবার দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সাদা রঙের এসব বেলুন এবং এগুলোর সঙ্গে বেঁধে দেওয়া প্লাস্টিকের ব্যাগ সাধারণ মানুষকে স্পর্শ করতে নিষেধ করেছে। সতর্ক করে বলা হয়েছে, এগুলোর মধ্যে নোংরা বর্জ্য এবং আবর্জনা রয়েছে। 1950-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় থেকেই উত্তর এবং দক্ষিণ কোরিয়া উভয় নিজেদের পক্ষে প্রোপাগান্ডা চালাতে এভাবে গ্যাস বেলুন ব্যবহার করে আসছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এর আগে জানিয়েছে, বেলুনে উত্তর কোরিয়ার কোনো প্রোপাগান্ডা লিফলেট আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইয়েমেনের বীর হুথি যোদ্ধাদের এবার সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিল ইরান। হামাসের বুবি ট্র্যাপ, গাজায় আরো 3 রক্তপিপাসু হায়না অফিসার খতম। এবার সৌদি আরবে নাইট ক্লাব চালু, ডিজে পার্টি সহ থাকবে নারীও। যুবরাজ সালমানের এমন উদ্যোগে আজ গর্বিত মুসলিম বিশ্ব। ইসরায়েল বিরোধী বিক্ষোভে স্লোগানে কেঁপে উঠল হোয়াইট হাউস। গাজায় জাতিসংঘের চেতনা মারা গেছে, যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত মন্তব্যে এরদোগান। গাজা ইস্যুতে মতপার্থক্য, আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ, যা বলছে ওয়াশিংটন পোস্ট।
এ কেমন প্রতিশোধ? দক্ষিণ কোরিয়ার মলমূত্র ভর্তি 2 শতাধিক বেলুন পাঠালো উত্তর কোরিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।